রিজিকের মালিক কে? আল্লাহ। হয়াত মোয়াত রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। তা আজকে দুপুরবেলা একবেলা খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম পুরা দেওয়ার নিয়ম, আল্লাহ পাক আমাকে মারিফতের ইমাম হিসাবে সালাম পুরা দেওয়ার জন্য নির্দেশ করছেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মুসাফির হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, আলহামদুলিল্লাহ ভালোই আছে। খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া এখনো হয় নাই। এই সকালবেলা কি খাইছেন? সকালবেলা এই খিচুড়ি খাইছি। আর দুপুরে কি খাবেন? এটা আল্লাহ পাক যা খাওয়ায় খাবো। ও, আপনার নামটা জানি কি কাকা? আমার নাম হচ্ছে গোলাম রহমান। গোলাম রহমান। আল্লাহর 99 নামের এক নাম। নাম। এটা আপনি আগেও আমাকে একবার বলছিলেন যে আল্লাহর 99 নামের এক নাম গোলাম রহমান। গোলাম রহমান। তেমনি আপনার শারীরিক কোনো সমস্যা আছে, শরীরে দুর্বলতা বা কোনো প্রকার কোনো সমস্যা আছে? হ্যাঁ, আছে। শারীরিক দুর্বলতা আছে। এখন আপনার ফ্যামিলির বাড়ির আশেপাশে কোনো মানুষের সাথে কোনো যোগাযোগ হয়? না, 17 সালের পর থেকে আমি এই বাড়ির বা দেশের সাথে কারো সম্পর্ক নাই। এই 22 সাল পর্যন্ত আমার মেয়েদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। এখন কি বাড়িতে যাবেন না এই জায়গায় থাকবেন? না, আল্লাহ পাক আমাকে এই মুজাদ্দেদ ঘোষণা করিয়া এখান থেকে তারপর একটা পার্মানেন্ট ঠিকানা দান করবেন। ওই ঠিকানায় আমি যাব। আর এখানের বাংলাদেশের সুন্নি জামাতের সভাপতি আমাকে রিসিভ করবেন। যাক আলহামদুলিল্লাহ। কাকা একটা কথা বলতাম স্যার আপনারে। আমি মনে করি যে আপনি তো দেখে মনে হয় যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি তো সবকিছু বোঝেন, সবকিছু জানেন। এই যে আপনি যে এভাবে রাস্তায় থাকতেছেন, এটা কি ঠিক হয় থাকা? আমি মারিফতের ইমাম, আমি জামানার ইমাম। মেশকাত শরীফের হাদিস 100 বছর পর পর আল্লাহ পাক একজন মুসাফির পাঠায় দুনিয়া জমিনে কোরআন আর সুন্নাহকে নবায়ন করার জন্য। তা আমি সেই মুসাফির, আমি সেই কোরআন আর সুন্নাহ নবায়ন করার এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মী। আমি মারিফতের ইমাম, আমি জামানার ইমাম, আমি এই মারিফতের পীর। আমি আল্লাহ পাক আমাকে খুব শীঘ্রই মনে হয় সুসংবাদ দিবেন। আশা করি আমাকে এই মুজাদ্দেদ ঘোষণা দিয়া এখান থেকে আমাকে নির্দিষ্ট একটা ঠিকানায় নিয়ে যাবেন। আর আমাকে মুজাদ্দেদ ঘোষণা দিবেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আর আমি এই জমিনে খেলাফত ঘোষণা করব, খেলাফত ঘোষণা করব, খেলাফত ঘোষণা করব। যাই হোক কাকা, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আপনার রিজিকের ফয়সালা করে দেয়, তাহলে আজকে দুপুরবেলা আপনি কি খাবেন? এটা আল্লাহ পাক আমাকে এই রিজিকের ব্যবস্থা করলে যা ভাগ্যে আছে সেটাই খাবো, সেটাই। কালকে রাত্রে কি খেয়েছেন? কালকে রাত্রে খেয়েছি মাছ ভাত। মাছ ভাত? এটা কোথায় খেয়েছেন? একটা হোটেলে, এই খিলক্ষেত বাজারের একটা হোটেলে। আচ্ছা, আমি আপনাকে আপনার গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাই। না, আপনার যাতায়াত যত খরচ লাগে আমি দিব, আপনাকে আপনার গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাই। এটা আমার ইচ্ছা না, এটা তোরা হক্কানি উলামায়ে কেরাম, সুন্নিয়াতের উলামায়ে কেরাম, এদের সাথে আলোচনা কর মুসাফির কি জিনিস, যদি তোরা এই ছাত্রের সম্বন্ধে না জানো। আমার এই মুসাফিরের কিতাব, এই কিতাব লেখছেন হযরত আলী মারিফতের ইমাম, প্রথম হযরত আলী, উনি এই মুসাফিরের কিতাব লেখছেন। তো তোরা যে সমস্ত কথা বলো সেটা তোরা হয়তো অবগত না বিদায় এই সমস্ত কথা বলতো। কিন্তু এটা আমি আল্লাহর প্রদত্ত মুসাফির, আমি আল্লাহর প্রদত্ত মুসাফির, আমি আল্লাহর প্রদত্ত মুসাফির। আমি মারিফতের ইমাম, জামানার ইমাম, মারিফতের ইমাম, জামানার ইমাম। আল্লাহ পাক আমাকে খুব শীঘ্রই সুসংবাদ দান করবেন, সুসংবাদ দান করবেন, সুসংবাদ দান করবেন। তাহলে আপনি বাড়িতে যাবেন না? আমি বাড়িতে যাব আল্লাহ পাকের ইচ্ছা। আমি তো আল্লাহ পাকের ইচ্ছায় এখানে আছি।
আমি তো চাই আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। না, এটা তোর ব্যক্তিগত মতামত, আল্লাহ পাকের ইচ্ছা না। না, এটা আল্লাহ পাকের ইচ্ছা না, এটা আল্লাহ পাকের নির্দেশ না। তাহলে আজকে দুপুরে মাছ ভাত খাবেন আপনি? আল্লাহ পাক যদি রিজিকে রাখে খাবো। ও আচ্ছা, একটা কথা হইলো কি কাকা, আমি আপনার একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা আপনার দিবেন, ঠিক আছে? আপনাকে আমি বাড়িতে নিয়ে যাব, আপনার যত টাকা খরচ লাগে আমি দিব, আপনি রাজি হয়ে যান। না, কেন? এটা আমার সাবজেক্ট, এটা আমি আল্লাহ পাকের নির্দেশে আমি এখানে অবস্থান করতেছি।